ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। সামনে নভেম্বরের 28 বা 29 তারিখে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে, এমন কথা পুরো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় প্রচার হচ্ছে। এবং সরকারি দপ্তরের সাথেও যোগাযোগ করা হচ্ছে। আমাদের ধর্ম উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা তাদের সাথেও যোগাযোগ করা হচ্ছে। তারা কি বলেছে সেটা আপনাদেরকে পরে বলছি। তার আগে বলি, নির্বাচনের আগে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে কারা নিয়ে আসতে চাচ্ছে, কেন নিয়ে আসতে চাচ্ছে, এর পিছনে কি কি রহস্য থাকতে পারে তার বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ডক্টর জাকির নায়েক ভারতের নাগরিক, তিনি ইসলামিক চিন্তাবিদ, তিনি ইসলামকে পুরো বিশ্বের মধ্যে একটা সম্মানিত স্থানে নিয়ে গিয়েছে। ইসলামের অনেক জটিল বিষয়ের যে সকল প্রশ্ন রয়েছে সে সকল প্রশ্নের উত্তর তিনি দেন এবং অনায়াসে তার বক্তব্যগুলো কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তিনি উত্থাপন করেন। নিঃসন্দেহে তিনি একজন ইসলামিক চিন্তাবিদ এবং খুবই জ্ঞানী একজন ব্যক্তি, এটাতে কোনো সন্দেহ নেই। তিনি বিভিন্ন দেশে সফর করবেন, তার সাধ্য অনুযায়ী বিভিন্ন দেশ তাকে স্বাগত জানাবে সেই দেশের সাধ্য অনুযায়ী। ডক্টর জাকির নায়েক কোনো জায়গায় গেলে সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়, সেটা আপনারা সবাই জানেন। এখন নির্বাচনের আগে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে আসলে বাংলাদেশের কি কি পরিস্থিতি হতে পারে আপনারা জানেন। এর আগেও ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে চেয়েছিলেন এবং ইসলামী ঘরানার কিছু লোকজন এবং প্রতিষ্ঠান ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে আসতে চেয়েছিল। সেইটা নিয়ে মোটামুটি বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, আপনারা জানেন। অনেক ইসলামিক সংগঠন কিন্তু বলেছিল যে ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশ এয়ারপোর্টে পা রাখে তাহলে এয়ারপোর্ট ঘেরাও করা হবে, এমন ধরনের অনেক কথা বলেছেন। অনেকে ডক্টর জাকির নায়েককে কাফের ফতোয়াও দিয়েছেন, আপনারা সেটাও জানেন। এখন সেই পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশে ডক্টর জাকির নায়েককে নিয়ে আসা কি আসলে ঠিক হবে? ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে এটা আমাদের জন্য সৌভাগ্য বলে আমি মনে করি। কিন্তু নির্বাচনের আগেই কেন ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে আসার কথাবার্তা উঠছে? এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সেদিন এক বক্তব্যে বলেছেন যে 5 আগস্টে যেগুলো অস্ত্র লুট হয়েছে পুলিশের বিভিন্ন থানা থেকে, আপনারা জানেন থানা জ্বালাও পোড়াও করা হয়েছে এবং ওই সব থানা থেকে অস্ত্র লুট হয়েছে, সেই লুটকৃত অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। এবং এই ডক্টর জাকির নায়েককে যদি নিয়ে আসা হয় তাহলে কি প্রশাসন সেইটা ট্র্যাকেল দিতে পারবে? বাংলাদেশের প্রশাসনের যে অবস্থা, এখন পর্যন্ত পুলিশ ঘুরে দাঁড়াতে পারে নাই। বাংলাদেশের অনেক অরাজকতা পুলিশ কিন্তু এখন পর্যন্ত সেগুলো ট্র্যাকেল দিতে পারছে না। আওয়ামী লীগ দিনের পর দিন ঝটিকা মিছিল করেই যাচ্ছে, সেটা পুরোপুরি এখনো পুলিশ ট্র্যাকেল দিতে পারছে না। সেই জায়গায় ডক্টর জাকির নায়েকের মতো ব্যক্তি এসে লেকচার ইভেন্টে যোগ দিবেন বা দাতব্য অনুষ্ঠানে তিনি যোগ দিবেন, সেখানে কত লক্ষ লোক হবে, সেটা কি সামাল দেওয়া সম্ভব হবে? এখন পর্যন্ত মাঠে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, সেনাবাহিনী ক্যাম্পে ফিরে যেতে পারে নাই। সেই পরিস্থিতিতে কার মাথায় এই বুদ্ধি আসলো 2 মাস পরে নির্বাচন আর এই সময় ডক্টর জাকির নায়েককে নিয়ে আসবে? যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সেই দায়ভার কে নিবে, কে এর মাসুল দিবে? আপনারা একটু চিন্তা ভাবনা করেন। ডক্টর জাকির নায়েক এর আগেও আসতে চেয়েছিল, তখন কিন্তু তিনি আসতে পারে নাই। আপনারা জানেন 16 সালের গুলশানের হলি আর্টিজান বেকারিতে যে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় 5 জন সন্ত্রাসী কিন্তু ক্রস ফায়ারে মারা গেছে, আরো 7 জনের বিরুদ্ধে আপনার মামলা দেওয়া হয়েছে। সেই মামলার রায় 23 সালের 10 অক্টোবর সম্ভবত রায় হয়েছে, সেই 7 জনার ফাঁসি দেওয়া হয়েছিল। তারা আবার আপিল করে এই 17 জানুয়ারি 2025 সালে তাদের মৃত্যুদণ্ড সেটা স্থগিত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সেই 50,000 টাকা অনাদায়ে আরো 5 বছর তাদের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে হলি আর্টিজানের ঘটনায়
আপনারা জানেন যে ওখানে কিন্তু দুইজন পুলিশ কর্মকর্তা পর্যন্ত নিহত হয়েছে, এবং বিভিন্ন দেশের ইতালির, তারপরে জার্মানির, ভারতের এবং বাংলাদেশের অনেক নাগরিক কিন্তু সেখানে নিহত হয়েছে। এর প্রেক্ষিতে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। এটা আসলে ধর্তব্যের বিষয় না। সেখানে বলা হয়েছে যে ডক্টর জাকির নায়েকের কথা শুনে কিছু যুবক মানে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছে, যেটা একদমই গ্রহণযোগ্য নয়। আমিও এটা মনে করি না। কিন্তু এই পরিস্থিতিতে, বাংলাদেশের যে পরিস্থিতি এখন, এখানে এই পরিস্থিতিতে ডক্টর জাকির নায়েককে যদি নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে আপনারা চিন্তা করেন। আবার আপনারা মনে করেন না যে ডক্টর জাকির নায়েককে হয়তো বাংলাদেশে নিয়ে আসা বা ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার বিরোধিতা করছি। এই সময়টা কি আসলে উপযুক্ত সময় কিনা একটু চিন্তা ভাবনা করলেই আপনারা বুঝতে পারবেন। এখন যেই রাজনৈতিক দল এটার বিপক্ষে কথা বলবে, ধরেন বিএনপি বলবে যে এই পরিস্থিতিতে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে আসা ঠিক নয়, যদি বলে আর কি বিএনপি, তখন বলবে যে বিএনপি হচ্ছে ইসলাম বিদ্বেষী। এই জন্য কোনো রাজনৈতিক দল এই বিষয়ে খুব একটা কথা বলতে পারবেন না। তবে যেই লেকচার ইভেন্টের প্রতিনিধি দল, অর্থাৎ দাতব্য অনুষ্ঠান যারা করবেন তাদের প্রতিনিধি দল আমাদের ধর্ম উপদেষ্টার কাছে গিয়েছিলেন। ধর্ম উপদেষ্টা বলেছেন যে এই বিষয়ে আমার কিছু করণীয় নাই, এইটা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ বিদেশি কোনো অতিথি যদি বাংলাদেশে আসে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় করবে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অনুমতি দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার যেই নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা করবে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে তো কিছু জানেন না এখন পর্যন্ত, এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে যোগাযোগ করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই বিষয়ে আমি কিছু এখন পর্যন্ত জানি না বা আমি এই বিষয়ে অবহিত নই। এখন এই অনেকেই মনে করছেন যে ডক্টর জাকির নায়েককে এই নির্বাচনের আগে বাংলাদেশে নিয়ে আসার পিছনে গোপন কোনো পরিকল্পনা রয়েছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার কিছু পরিকল্পনা গ্রহণ করছেন। কারণ রাজনৈতিক দলগুলো বলতে পারবে না তাদেরকে ইসলাম বিদ্বেষী ট্র্যাক দেওয়া হবে, এবং সরকার যদি ডক্টর জাকির নায়েককে আসার অনুমতি দেয় তাহলে যে এই যে কিছু কিছু আছে, আগেও বলছি যে যারা এই ডক্টর জাকির নায়েককে দেখতে পারেন না তাদের কিন্তু একটা গ্রুপ রয়েছে, তাদের একটা ইসলামী মানে সংগঠন কিন্তু বাংলাদেশে রয়েছে, তারা এর বিরোধিতা অবশ্যই করবে। তারা যদি বিরোধিতা করে তাহলে এর দায়ভার কে নেবে? যদি কোনো অপ্রীতিকর ঘটনা একটা ঘটে যায় তাহলে তার দায়ভার কে নেবে? নির্বাচনের আগে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে আসা খুব একটা সমীচীন হবে বলে আমি মনে করি না। ডক্টর জাকির নায়েককে যদি নিয়ে আসতে হয়, নির্বাচন হোক, নির্বাচিত সরকার আসুক, পুলিশ প্রশাসন ঘুরে দাঁড়াক, আর্মি বাংলাদেশের যেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বিভিন্ন জায়গায় পরিশ্রম করছে বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য, তারা সুষ্ঠুভাবে ব্যারাকে ফিরে যাক। আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে আসে তখন ডক্টর জাকির নায়েক আসুক, ওয়েলকাম। কিন্তু এর আগে যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসে তাহলে তার দায়ভার, যদি কোনো কিছু ঘটে বা কোনো কিছু হয়, তার দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? নির্বাচনের আগে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে আসা উচিত বলে মনে করেন কিনা? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।